বাপ দাদার হওয়া সত্ত্বেও, আপনার 14 পুরুষ এখানকার হওয়া সত্ত্বেও, ভারতে জন্মানোর পরেও আপনার নাম, আপনার এই এসআইআর এর নাম আসতে পারে। তার কারণ আপনার 14 পুরুষ ছিল হয়তো ইউপিতে, আপনি এখন চলে এসেছেন পশ্চিম বাংলাতে। জি, এসেছেন হয়তো 2000 এর আগেই ভোটার লিস্টে নামও ছিল, কিন্তু 2000 মনে করেন তাদের ইন্তেকাল হয়ে গেছে। এটা তো বলেন নাই নির্বাচন কমিশন যে 2002 এর আগেও যদি নাম যদি কারো থেকে থাকে তাহলে সেটাও জমে পড়েছে না, এটা দেখবে 2000 এ আছে কিনা এটা দেখবে। তো 2000 এর আগেই যদি আপনার বাপ মা ইন্তেকাল করে যায় তাহলে আসলে আমরা নানা সমস্যায় জর্জরিত। তাই খুব আমি বেশি একটা দেব না, আজকে কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদিও শেখ সাহেব, সভাপতি সাহেব আমাকে টাইম বৃদ্ধি করে দিচ্ছিলেন, আমার ওস্তাদে মহতারাম শিক্ষক মহাশয় যিনি আমার টাইমে কিছুক্ষণ বক্তব্য রেখেছিলেন, তো আমি বললাম যে এই টাইম আর আমি নিচ্ছি না। এটা আনন্দের সহিত, বুঝতে পেরেছেন? তার কারণ প্রত্যেক আলোচকের, প্রত্যেক বক্তার বক্তব্যের টাইম সিলেক্ট আছে, এবং সভাপতি তিনিও যা আজকের জালসার যে কমিটি আছেন, ওলামায়ে কেরাম আছেন, তাদের পরামর্শ অনুযায়ী এখানে বসেছেন, এবং আমিও তাদের পরামর্শ অনুযায়ী বক্তব্য দিচ্ছি। এজন্য আপনাদের বলবো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, সুপ্রিয় ভাই এবং বোন। আসুন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং তোমরা তোমাদের ঈমানকে বিনষ্ট করে দিও না। বিনষ্ট নানা কারণে হয়ে যেতে পারে, বড় শিরক এবং বড় বিদআতের কারণে হয়ে যেতে পারে। জি, শুধু সেই সব বিষয়ের কারণেই না, আপনার নেশাজাত দ্রব্য, আপনার মদ, তামাকের কারণেও হয়ে যেতে পারে। আপনি যদি মনে করেন, কথা মনোযোগ দিয়ে শুনবেন, আপনি যদি মনে করেন যে তামাকজাত দ্রব্য, যে নেশাজাত গাঁজা, হিরোইন, বিড়ি, সিগারেট, জর্দা, খৈনি, মদ, এগুলোকে আমি হারাম মনে করি না, তাহলে আপনার ঈমান থাকবে না, তাহলে আপনি ধর্মচ্যুত হয়ে যাবেন, আপনি মুসলমান থাকতে পারেন না। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, বিড়ি এবং সিগারেট এর সঙ্গে জানা আছে, আমি বক্তব্য দিয়ে একটু জোরে, অনেকের বুঝতে সমস্যা হয়, আজকে একটু ধীরে ধীরে বলবো, কেটে কেটে কথা বলবো। বিড়ি এবং সিগারেটের সঙ্গে আপনাদের জানা আছে, বিড়ি সিগারেট কাকে বলে? খুব সহজে বলি। কি বিড়ি সিগারেট কাকে বলে? খুব সহজে বলি, এর পরিচয়টা দিই। বিড়ি সিগারেট হলো একটা পাইপ। কি বললাম? বিড়ি সিগারেট হলো একটা পাইপ, একটা নল। বিড়ি সিগারেট হলো একটা নল, পাইপ। তার এক সাইডে থাকে কি? তার মাথায় থাকে কি? আগুন আছে না নাই? তাহলে বিড়ির এক সাইডে আছে, বিড়ি হচ্ছে একটা, সিগারেট হচ্ছে একটা পাইপ, তার মাথাতে আছে আগুন, আর অপর প্রান্তে তার গোড়াতে কি আছে জানেন? কে? বোকা, 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 বুদ্ধিহীন, নির্বোধ, গাধা। অপর প্রান্তে আছে গাধা। সুপ্রিয় ভাই এবং বোন, বলবেন ভাই সাহেব এই কথা কেন বলছেন? আপনাদেরকে যদি বিষ দেওয়া হয় কেউ পান করবেন? কি বলছেন? বিষ যদি দেওয়া হয় তাহলে পান করবেন? বিষ দেওয়া হয় তো পান করবেন না। কেন পান করবেন না? বিষ পান করে দেশে কয়টা মানুষ মারা গিয়েছে? অনেকেই বিষ পান করেছে, বিষ পান করার পরেও অনেক মানুষ বেঁচেছে না বাঁচেনি? বিষ পান করে মানুষ কয়টা মারা যায়? এর অর্থ এই নয় যে আমি বিষ পান করতে আপনাদের বলছি। বিষ পান করাও হারাম সুপ্রিয় ভাই এবং বোন, ইসলামের দৃষ্টিতে বিষ পান করাও হারাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর
তামাকজাত দ্রব্য সেবনের কারণে 80 লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে।